ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ভিডিওটা হয়তো বা সম্প্রতি সময়ে টিকটকে অনেকটাই দেখছেন। তো এই ভিডিওটা কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে। তো এই ভিডিওটা মেকিং করার জন্য মূলত আপনারা চাইলে যে কোনো প্রোফাইলে মেকিং করতে পারেন অথবা পিকচারে মেকিং করতে পারেন। ওকে, নর্মালি আপনি যদি টিকটক বা ফেসবুক এইসব প্রোফাইল দিয়ে অথবা আপনার নিজের পিকচার দিয়ে মেকিং করতে পারবেন। তো আমরা যদি এক্সাম্পলের ক্ষেত্রে আমি ফেসবুক প্রোফাইল দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে যে কোনো প্রোফাইল অথবা পিকচার আমি যেটা বলছি সেটা দিয়ে মেকিং করতে পারবেন। তো আমরা যদি আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাই, সেক্ষেত্রে জাস্ট নর্মালি এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব। ওকে, তো একটা স্ক্রিনশট নিলাম। এখান থেকে নেওয়ার পর আমরা যতটুকু প্রয়োজন আমি ততটুকু ক্রপ করে নিব। আপনারা চাইলে আপনাদের মতো করে ক্রপ করে নেবেন এখান থেকে। তো নেওয়ার পর এখান থেকে সেভ করে নিব এটাকে। দেন আমরা চলে যাব হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ওকে, আমি যেটা বলছি আপনি প্রোফাইল পিকচার দুইটা দিয়ে করতে পারবেন। দেন আমরা চলে যাব হচ্ছে নিউ প্রজেক্টে যাওয়ার পর আমরা আমাদের ভিডিও ক্লিপটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা যেটা করব, আমাদের যে ক্লিপসটা দেওয়া থাকবে ওই ক্লিপসের মধ্যে অলরেডি একটি ফটোস অ্যাড করা থাকবে। ওকে, তো মূলত হচ্ছে এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই যে ফটোসটা আছে এই ফটোসটাকে আমাদের হচ্ছে স্পিল করে নিতে হবে, অর্থাৎ রিমুভ করে দিতে হবে। এর জন্য আমাদের ফটোসের আগ মুহূর্তে আসতে হবে। আসার পর এখান থেকে আমরা অবশ্যই এটার ভলিউমটাকে আমরা মাইনাস করে নেব যদি কোনো রকম ভলিউম থাকে। ওকে, দেন হচ্ছে আমরা এই যে ফটোসটা আসার আগ মুহূর্তে ঠিক এই পজিশনে আমরা হচ্ছে এটাকে স্পিল্ড করব। চাইলে আপনি একটু জুম করে নিতে পারেন। তো স্পিল্ড করার পর আমরা কিছুটা জুম করে নেব সুবিধার্থে। দেন এই ফটোটা যেখানে এন্ড হয়েছে ঠিক এই পজিশনে, ওকে, এই পজিশনে আমরা আরেকটাকে স্পিল্ড করে এই যে অংশটা আছে এখন আমরা চাইলে ডিলিট করতে পারি অথবা পরেও ডিলিট করতে পারি। তো এরপর আরেকটা অংশ আছে আমাদের এন্ডিংয়ের দিকে আসার পর ঠিক যখন এখানে, ওকে, এখান থেকে আমরা এটাকে স্পিল্ড করব। এবং আমি আপনাদের সবথেকে ভালো একটা ওয়ে দেখাই দিই, সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে পিকচারটা যেটা স্পিল্ড করলাম এটার ডিউরেশন হচ্ছে 0.4 থেকে 0.5। ওকে, 0.4 আছে। তো আপনি চাইলে এখানে লেয়ারে যুক্ত করে এটাও মেন লেয়ার হিসেবে যুক্ত করতে পারেন অথবা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারেন। ওকে, তো আমি এইভাবে আপনাদেরকে ওয়ে দেখাই দিই। জাস্ট টাইমলাইনটাকে এই পজিশনে আনবেন, আসার পর ওভারলেতে ক্লিক করবেন, হচ্ছে অ্যাড ওভারলেতে। এরপর হচ্ছে আমরা এখান থেকে যে স্ক্রিনশটটা নিলাম এটাকে সিলেক্ট করব এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এটাকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু জুম করব ফুল স্ক্রিন পর্যন্ত। তারপর এটাকে আমাদের এই এন্ডিং পর্যন্ত, অর্থাৎ এই পিকচার এন্ডিংয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর স্পিল করে রাইট সাইড অংশটুকু চাইলে ডিলিট করে দিতে পারি অথবা আমরা এন্ডিংয়ের জন্য রাখতে পারি। তো এখন যেটা করব আমরা হচ্ছে এই যে মেন ফটোটা আছে এটাকে রিমুভ করে দেব। দেওয়ার পর এই লেয়ারটাতে টাচ দিব। দেওয়ার পর এই নিচে যে টুলসগুলো এগুলোকে রাইট সাইডে গেলে এখান থেকে আমরা দেখতে পারবো মেইন ট্র্যাক। ওকে, তো এখানে ক্লিক করলে এটা কিন্তু আমাদের মিডলে চলে যাবে মেইন ট্র্যাক হিসাবে, যতটুকু প্রয়োজন ততটুকুই। ওকে, এরপর আমরা চলে যাবো এন্ডিংয়ের দিকে। এন্ডিংয়ে আসার পর এটার ডিউরেশন দেখেন এটা হচ্ছে 5.9। আমরা চাইলে এটা ডিলিট করে 5.9 হিসেবে রাখতে পারি অথবা আমি যেটা বলছি যে সহজ পন্থা সেটা হচ্ছে আবার অ্যাড ওভারলে থেকে আমরা চাইলে ওই ফটোটাকে কপি করতে পারি অথবা এখান থেকে আমরা এটা নিতে পারি। তো নেওয়ার পর আমরা সেম পজিশনে যতটুকু জুম ততটুকু করব। করার পর এটাকে আমরা যতটুকু প্রয়োজন এন্ডিং, ওকে, এখান থেকে এন্ডিং, আর অবশ্যই ওয়াটারমার্কটাকে রিমুভ করতে হবে। দেন এটাকে আমরা ডিলিট করে দিব এবং এই লেয়ারটাতে ক্লিক করে সেমভাবে আবার এখান থেকে মেইন ট্র্যাকে ক্লিক করে এটা আমাদের মেইন লেয়ার হিসেবে যুক্ত হয়ে যাবে। তো এবার হচ্ছে আমাদের প্রথম পিকচারটি অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য প্রথম পিকচার ক্লিক করার পর অ্যাড অ্যানিমেশনে এবং হচ্ছে ইন অ্যানিমেশন থেকে আমরা যে কোনো অ্যানিমেশন এখানে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। ওকে, এবং এখান থেকে ডিউরেশনটা কিন্তু বাড়িয়ে দিলে আরেক সুন্দর লাগবে আপনার অ্যানিমেশনটা দেখতে। ওকে, দেন ঠিক অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা দেখছেন যে আমাদের লাস্ট পিকচারে একটা যেন ফায়ার ইফেক্ট, এটাকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবো, হচ্ছে ভিডিও ইফেক্টে। ওকে, এবং এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে স্পার্ক ক্যাটাগরিতে। অনেকগুলো ক্যাটাগরিজ আছে আপনি দেখতে পাবেন। এখান থেকে স্পার্ক ক্যাটাগরিতে আসার পর এক্সপ্লোশন যে ইফেক্টটা আছে এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এটাকে আমরা হচ্ছে ভিডিওর এন্ড পর্যন্ত দিয়ে দিব। তো আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন। নেওয়ার পর ফাইনালি আমরা একটা মিউজিক অ্যাড করব। এই জন্য স্টার্ট পজিশনে চলে যাব, যাওয়ার পর অ্যাড অডিও,
তারপরে এক্সট্রাকে ক্লিক করব, মিউজিকটাকে সিলেক্ট করব, যেটা মেইন ভিডিও হিসেবে দেওয়া থাকবে ওইখানে মিউজিক আছে, জাস্ট ওইটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এক্সট্রাক্ট অ্যাড ওয়ার্ডে ক্লিক করে আমাদের মিউজিকটা কিন্তু চলে আসবে এবং ভিডিওর ইন পর্যন্ত আপনারা দেখতে পারবেন। ওকে, দেন আমাদের যেটা করতে হবে এখন, জাস্ট ভিডিও রেজুলেশন 1080 রাখতে হবে। চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। ওকে, এখানে মিউজিকটা হাইড করা আছে, সব কিছু কিন্তু ঠিকঠাক আছে একদম পারফেক্টলি। ওকে, যেরকম আমি যেটা বলছি প্রোফাইল বা পিকচার দিয়ে করতে পারেন। তো জাস্ট এখন এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো মূলত আমাদের ভিডিও কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে 100% হলেই। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।